আসসালামু আলাইকুম গাইস, আপনারা কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এই তো সকালবেলা রান্না করতে চলে আসছি, নাস্তা টাস্তা করে বাকি কাজটা করে তারপরে রান্নাঘরে আসছি। আর মনটা অনেক খারাপ, যেহেতু ছোটো বোনের চাচা শ্বশুরটা মারা গেছে। আমাদের বাড়ির কাছেই থাকতো উনি। তো উনি অসুস্থ হওয়াতে মানে বিছনায় ছিল, তো আমি দেখে আসছিলাম। তো যেদিন মারা যাবে তার আগের দিনেও আমার ছোটো বোন ওনাকে দেখতে গেছিলো, আমাকে বলছিল, অবশ্য আমি যাইনি। তো বুঝতে পারিনি যে উনি মারা যাবে তাড়াতাড়ি। অসুস্থ ছিল অবশ্য, ওনার অনেক দিন ধরে মাথা প্রচণ্ড ব্যথা ছিল। তো ব্যথার কারণে উনি অনেক ডাক্তার দেখাইছে, ধরা পড়েনি। আসলে ওনার হায়াত নাই, সেই জন্য হয়তো আল্লাহ এইভাবেই ওনার রোগটা ধরা দিয়েছে। তা না হলে উনি অনেক দিন থেকে চিকিৎসা করছে, তেমন একটা বুঝতে পারেনি যে মাথায় কী হয়েছে, ধরাও পড়েনি। অনেক পরীক্ষা করছে, তারপরে হঠাৎ করে যখন ডাক্তার দেখালো, ডাক্তার বলতেছে ব্রেন টিউমার হয়েছে। তো সেটা অপারেশন করলে উনি বাঁচবে নাকি তার কোনো গ্যারান্টি নাই। তারপরে ওনার বউ হচ্ছে ওনাকে চিকিৎসা করাইছে, যে না আমার স্বামীকে আমি চিকিৎসা করাবো, দেখি চেষ্টা করে। তো ব্রেন টিউমার অপারেশন করানোর পরে ডাক্তার বেশিরভাগ বলছিল যে উনি বাঁচবে না, তারপরেও আল্লাহ ওনাকে অনেক দিন বাঁচিয়ে রাখছে, কিছুদিন তো বেঁচে ছিল। তারপরে অনেক থেরাপি দেওয়া হয়েছে। লাস্ট এই যে অসুস্থ হয়ে, হঠাৎ করে অসুস্থ হয়ে তারপরে হচ্ছে ওই দিন মারা গেল। তো যাই হোক, আল্লাহ ওনাকে ব্যস্ত নসিব করুক। ভালো মানুষ ছিল, আমাদের সাথে খুবই ভালো ব্যবহার করত। খুবই খারাপ লাগছে, ওনার দুইটা বাচ্চা, বউটা একদম জোয়ান, দুইটা ছোট বাচ্চা। তো কি বলবো, মনটা ভালো লাগে না ওনার কথা মনে হলে। তো রান্নাটা সেরে নিলাম, এদিক দিয়ে হচ্ছে করলা ভাজিটা হয়ে গেছে। আর মেয়ে হচ্ছে করলা ভাজি হলে অনেক খুশি হয়, যেদিন করলা ভাজি করি সেই দিনই ওকে ডাল রান্না করে দিতে হয়। আজকে অবশ্য ডালটা শেষ হয়ে গেছে, রান্না করিনি বলছি। তো করলা ভাজিটা ওরা এত পছন্দ হয়েছে ইদানিং, মানে করলা ভাজি হলে নাকি ওরা আর কিছুই লাগে না। তো এই জন্য করলাটা আজকে একটু ভাজা ভাজা করে ভাজি করলাম। আর করলার অনেক দাম, মানে কি বলবো, সব সবজির এই প্রচণ্ড দাম বাড়ছে বাজারে, চারদিকটে পানি, বর্ষাকাল, সেই জন্য নাকি সবজি কাঁচামরিচের দামটাও প্রচুর হয়ে গেছে। তো আমি হচ্ছে প্রত্যেক বছরেই ডিপে কিছুটা মরিচ রেখে দেই প্রয়োজন করে, যাতে বর্ষাকালে দাম থাকে তখন যাতে তরকারিতে দেওয়া যায়। তো এই বছর হচ্ছে মরিচটা রাখিনি, সেই জন্যই হচ্ছে আমার এখন এই যে ধরা খেয়ে গেলাম, এখন মরিচ কিনে আনতে হয়। তো 20-30 টাকার মরিচ আনলে কিন্তু অল্প, একদম পরিমাণে অল্প দেয়, আগে যে 10 টাকার মরিচ দিত সেই অনুযায়ী দেয়। যাই হোক, চলতেছে, কিছু করার নেই, অল্প অল্প করেই খেতে হয়। তো এইদিকে হচ্ছে পাঙ্গাস মাছের ভুনা করে নিতেছি, বড় মাছের পাঙ্গাস, যে বড় মাছটা সেটা একটু ভুনা করব। আর পাঙ্গাস মাছ ভুনাটাই ভালো লাগে আমার কাছে, তরকারি দিয়ে রান্না করলে কেন জানি খেতে ভালো লাগে না। আর এমনিতে আমার তেমন একটা পছন্দ না, ঘরে সবাই পছন্দ করে কিন্তু আমার তেমন একটা পছন্দ না। আর ইদানিংকালে যেন মেয়েও আগে অনেক পছন্দ করতে, এখন বলতেছে পাঙ্গাস মাছটা নাকি ওরা একদম পছন্দ না। তো আজকে রান্না করলাম, অল্প করেই পাঙ্গাস মাছটা আনা হয়েছে, যেহেতু ঘরে তেমন একটা মেয়ে খায় না আর ছেলেও তেমন একটা পছন্দ না। এই জন্য আগে কিন্তু সবাই পছন্দ করত। তো অল্প করেই রান্না করতেছি 2 বেলার জন্য। আর এই মাছটা হলেই আজকে মনে হয় ফ্রিজে মাছ শেষ হয়ে যাবে। এমনিতে মাংস টাংস আছে কিন্তু সেগুলো ভালো লাগে না, মাছ দিয়ে ভাত খেলে মনে হয় পেট ভরেছে, মাছের ঝোল হলেই আর কিছু লাগে না আমার, এতটাই মাছ পছন্দ। তো এই তো মাছের ঝোলটা রান্না করে নিলাম। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বেশি করে একটু শেয়ার করে দিবেন। আর ফেসবুকে দেখে থাকলে লাইক দিয়ে ফলো দিয়ে সাথে থাকবেন। আর ইউটিউবে দেখে থাকলে লাইক দিয়ে সাথেই থাকবেন, সাবস্ক্রাইব করে দিবেন। তো এই তো ভিডিওটা করে নিতেছি। আর বড় ভিডিও কিন্তু আমার এখন অনেক দিন ধরেই হচ্ছে ইউটিউবে দেওয়া হয় না, একদম সময় পাচ্ছিলাম না বড় ভিডিও করার জন্য, সেই জন্য। আর আমার হচ্ছে যেই ট্রাইপডটা দিয়ে ভিডিও করতাম সেই ট্রাইপডটা নষ্ট হয়ে গেছে, এখন একটা ট্রাইপড আনতে হবে। তো ভিডিও করতে অনেকটা কষ্ট হয়ে যায়, একটু হাত দিয়ে ধরেই রান্না করতে হয়, ভিডিও করতে হয়। যখন ছেলে থাকে ছেলেকে দিয়ে করাই, মেয়ে থাকলে মেয়েকে দিয়ে করাই, না তো আমি একটু কষ্ট করে করি, সেই জন্য বড় ভিডিওগুলো করা হয় না তেমন একটা, শর্ট ভিডিওগুলাই দেওয়া হয়। তো ছেলে ইদানিংকালে রাগ করতেছে যে বড় ভিডিও দিতে হবে, তোমার ইউটিউবে ছোট ভিডিও দিলে হবে না, সেই জন্য দিতেছি। তো এখন ইদানিং একটু বড় ভিডিও করার চেষ্টা করতেছি। আর ইউটিউবে হচ্ছে কি বলবো, একদম সাবস্ক্রাইবও নেই, আর হচ্ছে মানে ভিউ তো নেই, কি বলবো, একজন দেখে, কেন যে ভিডিও দেখে না বুঝি না, মানুষে দেখলে কি এমন ক্ষতি হয়। তো এই তো করলা ভাজিটাও ভাজা ভাজা করে নিলাম। আর এই যে বিড়ালের জন্য